তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থীর যে ঐক্যমঞ্চ রয়েছে, সেই ঐক্যমঞ্চ কিন্তু বর্তমানে অত্যন্ত অ্যাক্টিভ রয়েছে। ঐক্যমঞ্চের চাকরি প্রার্থীরা ইতিমধ্যে কিন্তু একত্রিত হয়ে বারংবার কিন্তু কলকাতার রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। বারংবার বিভিন্ন অফিসে তারা কিন্তু ডেপুটেশন জমা দিয়ে এসছেন এবং সেখান থেকে আলটিমেটলি 22 টেট পাস চাকরি প্রার্থীদের আগামী নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু না কিছু খুশির বার্তা কিন্তু তারা সবসময় বয়ে নিয়ে এসছেন। অলরেডি আমরা সেই খবর কিন্তু পেয়েছি বা সেই বিষয়টা নিয়ে আমরা সকলেই কিন্তু আপডেট জানি। বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন অলরেডি যে ওবিসি মামলার মোটামুটি একটি কনক্লুশনের পজিশন তৈরি হয়েছে। ওবিসি মামলা কিন্তু নিষ্পত্তির পথে। তো সেক্ষেত্রে ওবিসি নিয়ে নতুন করে আর কোনো আইনি জট কিন্তু ক্রিয়েট হচ্ছে না নিয়োগ প্রক্রিয়াগুলির ক্ষেত্রে। তো নতুন করে যদি কোনো আইনি জট ক্রিয়েট না হয় তাহলে এবার খুব দ্রুত কিন্তু নিয়োগ পাবে 22 টেট পাস চাকরি প্রার্থীরা, এরকমটাই আশা করছেন প্রত্যেকটা চাকরি প্রার্থী। তবে এখনও পর্যন্ত বর্তমানে কিন্তু সেরকমভাবে অফিসিয়াল কোনো নোটিফিকেশন প্রকাশের কিন্তু কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এখনও পর্যন্ত নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ কিন্তু কবে নাগাদ হবে সেই নিয়ে কিন্তু এখনও কোনো অফিসিয়াল আপডেট প্রোভাইড করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে থেকে কিন্তু এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত শিক্ষা দপ্তর বা মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ের উপর কোনো ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সরাসরি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ের উপর কোনো ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনাদের জন্য কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের ডেট বা কোনো সময়সীমা কিন্তু ঘোষণা করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিষয়টা কিন্তু আপনারা অলরেডি জানেন। তো সেক্ষেত্রে 22 টেট পাস চাকরি প্রার্থীদের আগামী নিয়োগ প্রক্রিয়া যাতে খুব দ্রুত শুরু করা যায় সেই বিষয়ের উপরে কিছু গুরুতর পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে অলরেডি 22 টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আপনারা সকলেই জানেন সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে আর কিন্তু বেশি সময় পাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করার জন্য। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি আগামী মাসের মধ্যে আপনাদের জন্য অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটা প্রকাশ করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত ইন্টারভিউ প্রসিডিওর শুরু করে দেওয়া যাবে এবং সেই মতো কিন্তু ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করা সম্ভব হবে। তাহলে কিন্তু আর নতুন করে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াকে থমকে যেতে হবে না বিধানসভা নির্বাচনের কারণে। অবশ্যই বিষয়টা বুঝতেই পারছেন। তো এই নির্বাচনী প্রক্রিয়া যাতে শুরু হওয়ার আগে আগে আপনাদের জন্য ইন্টারভিউ প্রসিডিওরটা কমপ্লিট করা যায় সেই বিষয়ের উপরে গুরুতর পদক্ষেপ কিন্তু নিতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে বিশেষ কিছু গুরুতর পদক্ষেপ কিন্তু গ্রহণ করে নিচ্ছে 2022 টেট পাস ঐক্যমঞ্চ। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে 22 টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে আবারও নতুন করে একটা আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো চলতি মাসের 19 তারিখ কিন্তু নতুন এক ডেট কিন্তু অলরেডি ঘোষণা হয়েছে বা অলরেডি একটি ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে 22 টেট পাস চাকরি প্রার্থী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। তো এই 19 তারিখের ডেটে আবারও রাজপথে কিন্তু আন্দোলন হতে চলেছে, মহামিছিল হতে চলেছে, শান্তিপূর্ণ আন্দোলন হতে চলেছে। বারংবার কিন্তু 22 টেট পাস চাকরি প্রার্থীরা আন্দোলনের পথ বেছে নিচ্ছে, আমরা সেটা দেখতেই পাচ্ছি। এবং বর্তমানে কি কারণে 22 টেট পাস চাকরি প্রার্থীরা আবারও আন্দোলনের পথ বেছে নিচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আরও একবার বলে দিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু মূলত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী খুব দ্রুত নিয়োগের জন্য নোটিফিকেশন লঞ্চের ঘোষণা করে বা খুব দ্রুত যেন নোটিফিকেশন প্রকাশের জন্য ছাড়পত্র প্রদান করে শিক্ষা দপ্তরকে, আর শিক্ষা দপ্তর যেন খুব দ্রুত নিয়োগের প্রস্তুতি শুরু করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ের উপরে ক্লিয়ারেন্স দেয়। সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য 22 টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে নতুন এক মহা আন্দোলনের ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে আগামী 19 তারিখ। তো এই ডেটে কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীকে একত্রিত হয়ে রাজপথে নামার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। বারংবার 22 টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপগুলির মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে সেম আপডেটই দেওয়া হচ্ছে, তাদেরকেও একই তথ্য দেওয়া হচ্ছে। আমরাও এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে, আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করলাম। তো আগামী 19 তারিখের ডেটে সকলে একত্রিত হন, একত্রিত হয়ে কলকাতার রাজপথে আরও একবার নামুন। 22 টেট পাস চাকরি প্রার্থীদের রিকোয়েস্ট করছি বারংবার যে আপনারা সকলেই কিন্তু একত্রিত হন, ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন, কোনোভাবেই কিন্তু ইউনিটি ভঙ্গ করবেন না। তো এইটুকুই আপনাদের বলার ছিল। খুব দ্রুত কিন্তু নিয়োগের নোটিফিকেশান আনতেই হবে, খুব দ্রুত নিয়োগের নোটিফিকেশান আনলে পারে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় আর কিন্তু নতুন করে কোনো বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকবে না। তো এইটুকুই আপনাদের বলার ছিল। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন
ইনফরমেশন নেই। অলরেডি 22 স্টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে নতুন একটি ডেট সিলেক্ট করা হয়েছে আন্দোলনের জন্য। সেটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আন্দোলনটা হতে চলেছে। সেই আপডেটটা আপনাদেরকে দিলাম। অলরেডি 19 তারিখের ডেটটা ভাইরাল, সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুব দ্রুত আমরা এই বিষয়ের উপর পরবর্তী আপডেট কালেক্টের চেষ্টা করছি। এবার অফিসিয়াল কিছু ইনফরমেশন এই বিষয়ের উপরে কালেক্ট করা যায় কিনা সেটাও আমরা জানার চেষ্টা করছি। খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি। যদি আগামী সপ্তাহে এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন পাই, অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী তারপরেও আমাদের 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।